একজন আপু আমাকে প্রশ্ন করেছে যে আচ্ছা আপু, সংসার সুখ হয় কি করলে বা কি কারণে, বিশেষ করে কি করলে সংসার সুখী হয়? আপনার কাছে এই জিনিসটা আমার একান্তভাবে আমি জানতে চাই। আপনার যদি জানা থাকে তো আমাকে সেই জিনিসটা আপনি বলেন। এক আপু আমাকে প্রশ্ন করছে যে কিভাবে স্বামীর সংসারে সুখে থাকা যায়। তো সে আপুর জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা। তো পুরো ভিডিওর জুড়ে থাকবেন সাজেদা আক্তার চ্যানেলের সাথে। তো মূল কথায় চলে যাই, চলো। উনি বলছে যে আপু আমাকে প্রশ্ন করছে স্বামীর বাড়ি কিভাবে সুখে থাকা যায়। সে বিয়ের আগে 1,00,000 টাকা তার মাসিক হাত খরচ ছিল। 1,00,000 টাকা তার মাসিক হাত খরচ ছিল, 1,00,000 টাকা। আর যে ফ্যামিলিতে সে বউ হয়ে আসছে তার স্বামীর ইনকাম হচ্ছে 30,000 টাকা। 30,000 টাকার ভিতরে ফ্যামিলি চলে, সদস্য 4 জন, বউ সহ 4 জন, স্বামী স্ত্রী 2 জন, বাবা মা 4 জন সদস্য। এই 30,000 টাকার ভিতরেই চলে, ছেলে নিজের বাড়ি। তো এখন সে আপুর অনেক দুঃখ, আপু আমি অনেক কষ্টে আছি, যেখানে 1,00,000 টাকা হাত খরচ আমি করতাম মাসে, আর এখন মাসে 200 টাকা আমি খরচ করতে পারি না। শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডের কাছে অনেক কৈফিয়ত দিয়ে তারপরে 200-500 টাকা আমার দিতে হয়। তো আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব, আপনি কি করলে আপনার সংসার সুখী হবে, শান্তি হবে এবং ওই সংসার আপনার জান্নাত হয়ে যাবে। আসুন আমরা জেনে নিই কী কাজগুলো করতে হবে আমাদের। প্রথম কথা, আপনি যখন বাবার বাড়ি ছিলেন তখন আপনি ছিলেন নিজের স্বাধীনতায়। বাবা মার কাছে যখন যেটা আবদার করছে সেটা পাইছেন, কারণ আপনার বাবার দেওয়ার এবিলিটি ছিল, যার জন্য আপনি পাইছেন। এখন আপনার বিয়ে হয়ে গেছে, আপনি এখন পরের অধীনে চলে আসছেন, আপনার বাবা মার অধীনে আপনি এখন নাই। তাহলে বাবা মার কথা একদমই বাদ দিয়ে দিতে হবে আপনার। আল্লাহ তাআলা বলছে বাবা মার পরে হচ্ছে স্বামী। তোমার স্বামীকে তুমি যদি সম্মান, রেসপেক্ট, তার ইনকাম কত, তার উপরে যদি তুমি ডিপেন্ড করে চলতে না পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। শ্বশুর শাশুড়ি বাদই দিলাম, ঠিক আছে? প্রথম কথা, বাবার বাড়ি আপনি কীরকম ছিলেন, রাজকন্যা ছিলেন বা আপনি অনেক কোটিপতি ছিলেন, আপনি যদি সেই চিন্তা করে 30,000 টাকা বেতন পায় হাজব্যান্ড, একে বিয়ে করে আপনি যদি সেই চিন্তা করেন তাহলে আপনার সংসার কখনোই সুখের হবে না। তাই বাবার বাড়ির সুখের সেই স্বপ্নগুলো আপনার বন্ধ করতে হবে, প্রথম মেয়ে। এবার হচ্ছে দ্বিতীয় পর্ব, স্বামীর কাছে আপনি চাইবেন আপনার স্বামীর যতটুকু অ্যাবিলিটি আছে তার ভিতরে থেকে আপনি চাবেন। স্বামী 30,000 টাকা ইনকাম করে, এমন আছে 30,000 টাকা তার সংসারে খরচ আছে, সে আপনাকে 500 টাকা 3 পিস কিনে দেয়, এটা আপনি পরে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ এটার ভিতরে বরকত দিবে। এটাকে বলে মানিয়ে নেওয়া। শাশুড়ি একটা খারাপ কথা আপনাকে বলছে, ছেড়ে দেন, এটাকে বলে মানিয়ে নেওয়া। শ্বশুর একটা খারাপ কথা বলছে, এটা ছেড়ে দেন, এটা হচ্ছে মানিয়ে নেওয়া। স্বামী একটা প্রচণ্ড রাগ করে কথা বলছে, এক কান দিয়ে শোনেন আর এক কান দিয়ে বের করে দেন, এটা হচ্ছে মানিয়ে নেওয়া। আপনি যখন স্বামীর বাড়ির সব কিছু আপনি ওনাদের মতো করে গুছাইয়া মানায় নিতে পারবেন, তখনই আপনার সংসার সুখে ও শান্তির হবে, আর ওই সংসার আপনার জান্নাত হবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন আপনার বাবার বাড়ি কোটিপতি মেয়ে ছিলেন,
স্বামী কামাই করে 30,000, বাবা কামাই করে কোটি টাকা। আপনার বাবার হিসাব যদি আপনার স্বামীর সাথে তুলনা করেন, এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল, আর হচ্ছে গুনার কাজও হবে অনেকটা। ঠিক আছে, এখন আপনার ভাগ্য যেটা আছে সেটা আপনার মেনে নিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এবার হচ্ছে তৃতীয় ধাপ। এই 30,000 টাকার ভিতরে আপনি যদি সন্তুষ্ট না থাকতে পারেন, আপনি যদি শিক্ষিত হন, উচ্চ শিক্ষায় শিক্ষিত, অবশ্যই আপনি যেহেতু কোটিপতি মেয়ে তাহলে শিক্ষিত অবশ্যই, তাহলে আপনি একটা ভালো জব করেন। তবে জব করার আগে আপনার স্বামীর অনুমতি নিতে হবে। সে যদি আপনাকে অনুমতি দেয় তাহলে আপনি সেই জব করতে পারবেন। তাকে বুঝাইয়া মানাইয়া তারপর আপনার চাকরিতে যুক্ত হইতে হবে। এছাড়া আপনি চাকরি করতে পারবেন না, কারণ স্বামীর অনুমতি ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আপনি এখন স্বামীর অধীনে, বাবা মার অধীনে না। শ্বশুর শাশুড়ির কথা বাদই দিলেন। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছে 3টা কাজ নারী মানুষ যদি করে আসতে পারে তাহলে নারী মানুষ 8টা জান্নাতই তার জন্য দরজা খোলা, 8টা জান্নাতের দরজা তার জন্য খোলা। 1 নম্বর স্বামীর কথা মতো চলা, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 3 নম্বর রমজানের সিয়ামগুলো পালন করা। ঠিক আছে, এখানে শ্বশুর শাশুড়ির কথা উল্লেখ করে নাই আল্লাহ, কিন্তু উল্লেখ করে নাই বলে শ্বশুর শাশুড়িকে আপনি অসম্মান করবেন, অবহেলা করবেন, এটা করা যাবে না। শ্বশুর শাশুড়ি তারাও কিন্তু আপনার বাবা মার মতোই, যদিও তারা বাবা মার মতো কখনোই হয় না, কিন্তু বাবা মার মতো। কারণ যেহেতু স্বামীর বাবা মা, তাহলে সে আপনারও বাবা মা, এটা আপনার বুঝে চলতে হবে। আপনি যখন সব কিছু সুন্দরভাবে গুছাইয়া মানায়া সহ্য করে ধৈর্য করে আপনি যখন সব কিছু নিতে পারবেন, আপনার ব্রেনকে যখন আপনি বুঝাইতে পারবেন যে এটা আমার ভাগ্যে ছিল বলেই আমি এখানে আসছি, আল্লাহর হুকুম ছিল বলেই আল্লাহ আমাকে এখানে এনে ফালাইছে, নাহলে আমি কোটিপতির মেয়ে ছিলাম, এখন আমি 30,000 টাকার ইনকাম করে ওই ছেলেটার কাছে কেন আমি আসলাম, তাহলে অবশ্যই এটা আল্লাহর হুকুম ছিল। আপনি যখন এই জিনিসগুলো খুব সহজে মেনে নেবেন তখন দেখবেন আপনার সংসারটা একদম জান্নাতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। যখন আপনি ইনকাম করবেন, আপনার স্বামীও ইনকাম করবে, দুজন একসাথে ইনকাম করবেন, তো স্বামী পায় 30,000, ধরেন আপনি পান 15,000। বাবার বাড়ি আপনি 1 লাখ টাকা মাসে খরচ করছেন, এখন আপনি 15,000 টাকা স্যালারি পান বা 20,000 টাকা স্যালারি পান, ওই টাকাটা আপনার নিজের কাজে আপনি নিজে লাগান, বিলাসিতা করেন, কাপড় চোপড় কিনেন, যা করেন আপনি খরচ করেন। এখানে আপনার স্বামী কোনো বাধা দেবে না, তবে স্বামীর অনুমতি নিতে হবে, তারপর আপনি এই কাজগুলো করতে পারবেন, এছাড়া না। কারণ একটা মেয়ে মানুষ স্বামীর সংসারে চলে গেলে তখন স্বামীর কথায় উঠতে হবে, আপনার বসতে হবে। এরকম যদি আপনি মানতে পারেন তাহলে আপনি বিয়ে বসবেন। প্রত্যেকটা মেয়ে মানুষকে আমি বলে দিই, বিয়ে বসবেন স্বামীর কথা যদি মানতে পারেন, আর যদি না পারেন তাহলে বিয়ে করার কোনো দরকার নেই, একা থাকবেন, অনেক ভালো হবে। কারণ স্বামীর কথা মানবেন না, শ্বশুর শাশুড়িকে মানবেন না, দেবর ভাসুর মানবেন না, এতে আপনি গুনার ভাগিদার হবেন, আর জান্নাত তো দূরের কথা। ঠিক আছে, তো আশা করি আমার এই ভিডিওতে আপনাকে আমি বুঝাইতে পারছি। যখন আপনি দেখবেন অবশ্যই আমার এই কথাগুলো আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, আশা করি আমি। একটা মেয়ে মানুষ যখন সব কিছু সে মানিয়ে নেয়, ঝগড়া হয়েছে ছেড়ে দিছি, স্বামী রাগারাগি করছে চুপ হয়ে থাকি, শ্বশুর শাশুড়ি রাগারাগি করতেছে এক কান দিয়ে শুনুন, আরেক কান দিয়ে বের করে দিই, কারণ এটাই হচ্ছে আমার শেষ ঠিকানা। একটা মেয়ে মানুষের জন্য বাবার বাড়ির পরে হচ্ছে স্বামীর বাড়ির শেষ ঠিকানা, এটাই হচ্ছে বাস্তব, আর এটা হচ্ছে চিরন্তন সত্য। ঠিক আছে, তো যখন খুশি শ্বশুর একটা কথা বলছে দৌড় দিয়ে বাপের বাড়ি চলে যাব, না, এই কাজ কখনো করবেন না। স্বামীর বাড়ি অনেক কিছু হবে, যদি আপনি আপনার মুখ বন্ধ রাখতে পারেন তাহলে আপনার চেয়ে সুখী এই পৃথিবীতে আর কোনো মানুষ হবে না।
আপনি মুখ বন্ধ রাখবেন, আর হচ্ছে ধৈর্য সহ্য করে আপনার সংসার করে যেতে হবে। শ্বশুরবাড়ি আসছেন লাল শাড়ি পরে, শ্বশুরবাড়ি থেকে বিদায় হবেন সাদা শাড়ি পরে। এটা হচ্ছে আমাদের নারীর ধর্ম। আপনারা কে কে আমার কথায় একমত অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর যদি আমার কথা ভুল থাকে সেটাও বলবেন। ঠিক আছে? মেয়েদের জীবন অনেক কঠিন, এটা বাস্তব, কিন্তু কঠিন জিনিসটা তখনই সহজ হয় যখন আপনি সব কিছু একদম মানিয়ে নেবেন নিজের মতো করে। যখন আপনি এটা বুঝে নেবেন একদম ফাইনালি যে আমার ভাগ্যে যা ছিল সেটাই হবে, আমি চাওয়ায় কিচ্ছু হবে না, আমার আল্লাহ যে সৃষ্টি করছে আমাকে, উনি যা চাইব সেটাই হবে। এখন উনি চাচ্ছে শ্বশুর আমাকে কষ্ট দেবে, আল্লাহ চাচ্ছে শাশুড়ি আমাকে কষ্ট দেবে, আল্লাহ চাচ্ছে স্বামী আমাকে কষ্ট দেবে। এটা তো সব আল্লাহ চাচ্ছে, এটা তো আপনি চাচ্ছেন না। তাহলে এটা আপনি যখন বুঝতে পারবেন যে আল্লাহ চাচ্ছে বলেই আমার এই অশান্তিগুলো হচ্ছে, তাহলে আমি ধৈর্য করি। আর ধৈর্যের ফল এমন একটা ফল, ধৈর্যর ফল এমন একটা ফল, এটা গাছের শিকড় থেকে শুরু করে একবারে গাছের ডগা পর্যন্ত কাটায় আর কাটা, কিন্তু ডগার যে ফলটা সেটা সবচেয়ে মধুর, ইভেন সবচেয়ে মিষ্টি একটা ফল। মানে কি বুঝলেন না? বুঝাই দিই। ধৈর্য জিনিসটা এরকম, আপনি যখন ধৈর্য করে সব কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সব কিছু যখন আপনি নিজের মতো করে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিবেন, তখন সব কিছু আল্লাহই আপনার ঠিক করে দেবে ইনশাআল্লাহ। এরকম আমি আপনার মতো অধৈর্য ছিলাম এক সময়, কিন্তু এখন বুঝলাম যে না, আমি ভুল ছিলাম, আমার আল্লাহর বিচার সঠিক ছিল। আমি এখন নিজে থেকে নিজে উপলব্ধি করতে পারি, আপনিও করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। ঠিক আছে? তাই কখনো দুঃখ কষ্ট আসলে কখনোই ভেঙে পড়বেন না, শক্ত থাকবেন। এটা আপনার কপালে ছিল, এই জন্য হচ্ছে, সুখ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়াতে আমি যাদেরকে পাঠাইছি প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবেই। একটা সময় দুঃখ করবে, এক সময় সুখ করবে, কারণ সবসময় সুখ করার জন্য আমি দুনিয়াতে কোনো বান্দার সৃষ্টি করি নাই, কোনো বান্দা সৃষ্টি করে নাই, আল্লাহ নিজে বলছে। সেখানে আমাদের কিছু করার নেই। ঠিক আছে? তাই আমরা ধৈর্য করব, সহ্য করব। আর ধৈর্যের ফল হচ্ছে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতুল ফেরদৌস আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যদি আমরা দুনিয়াতে ধৈর্য ইভেন সহ্য করে যেতে পারি, আল্লাহর কষ্ট সব কিছু মেনে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে যদি কবরে যেতে পারি, সবচেয়ে বড় যে জান্নাত, জান্নাতুল ফেরদৌস, সেটাই আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। তাই মন খারাপ করবো না, ভাগ্যে যেটা আছে মেনে নেব। আর সব কিছু আল্লাহ তাআলাই করেন, আমাদের কোনো ক্ষমতা নেই কারোর কোনো কষ্ট দেওয়ার, কোনো ক্ষমতা নেই কারোর কোনো কটু কথা বলার, আমাদের কোনো ক্ষমতা নেই। ঠিক আছে? সব কিছু আল্লাহ তাআলার হাতে, আল্লাহ যা চান সেটাই হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল, আমরা এটা বুঝতে পারি না। এখন থেকে আমরা এটা বোঝার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে যা হচ্ছে এটা আল্লাহর ইশারায় হচ্ছে, আর যদি ঠিক হয়ে যায় সেটাও আল্লাহর ইশারায় ঠিক হবে ইনশাআল্লাহ। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনারা কে কে আমার কথা বুঝতে পারেন নাই অবশ্যই জানাবেন। আর ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদৌস অবশ্যই চাব, যেন আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর ধৈর্য সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আমাদের জন্য দেন।
আর যেন সবসময় আল্লাহর রহমতে আমরা থাকতে পারি, ধৈর্য করতে পারি, সহ্য করতে পারি। আল্লাহ যত বিপদ দেব না কেন, সব বিপদই যেন বিপদের সময় ধৈর্য করতে পারি। কারণ আমাদের আইয়ুব নবী আলাইহি আসাল্লাম পুরা শরীর পোকায় ভরে গেছে, একটা পোকা পড়ে গেছিল গায়ে থেকে। তার বিবিকে বলে, বিবি পোকাটা গায়ের উপরে আবার উঠায় দাও। বিবি উত্তরে বলে যে, হ্যাঁ নবী, একটা পোকা পড়ে গেছে, আপনার কষ্টটা কম হবে, এটা উঠানোর দরকার নেই, থাক, এটা চলে যায়, যাক। তখন আইয়ুব নবী বলছে, এই পোকাটা আমার শরীরে রক্ত খাচ্ছে, সে খায় তার জীবন বাঁচাইতেছে, এটাও একটা আল্লাহর হুকুম, আল্লাহর ইশারা। কারণ এই রোগ আমাকে কোনো মানুষ দেয় নাই, এই রোগ স্বয়ং আমার আল্লাহ দিচ্ছে আমাকে। ওই পোকা উঠায় তুমি আমার গায়ে দাও, গায়ে দিলে সে আমার রক্ত খাবে, মাংস খাবে, সে তার শরীরকে হেলদি করবে, এটা আল্লাহ চাচ্ছে। সে পড়ে গেছে, তুমি উঠায় দাও গায়ে আমার। কেমন ধৈর্য ছিল আমাদের আইয়ুব নবী, চিন্তা করছেন? আর আমরা একটুতেই অধৈর্য হয়ে যাই, স্বামী এটা দেয় না, শ্বশুর এটা দেয় না, শাশুড়ি এটা দেয় না, ঝগড়া করে, এই করে সেই করে। এগুলো কিচ্ছু আমাদের কারো কোনো ক্ষমতা নেই, সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসে, মানুষের তরফ থেকে কিচ্ছু আসে না, সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।